হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আজকে আমি রয়্যাল রাম্বেলের প্রেডিকশন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর বেশি দিন বাকি নেই রয়্যাল রাম্বেল। রবিবার 2 তারিখ ভোরবেলা হবে রয়্যাল রাম্বেল, ইন্ডিয়ার বাংলাদেশের টাইমিং অনুযায়ী। আর রয়্যাল রাম্বেল নিয়ে আমি খুব এক্সাইটেড। আই থিঙ্ক সবাই এক্সাইটেড, কারণ এবছরের রয়্যাল রাম্বেল খুব আনপ্রেডিক্টেবল রয়্যাল রাম্বেল হতে চলেছে, বোথ উমেন অ্যান্ড মেন দুটোই। আর ম্যাচগুলো সব ভালো, 4টে ম্যাচ আপাতত অ্যানাউন্স করেছে ট্রিপল এইচ, আর 4টেই ব্যাঙ্গার হওয়ার মতন ক্ষমতা রাখে। আমার তো খুব ভয় লাগছে যে বাথরুম ব্রেক কোনটা করব। লাইক সকাল সকাল উঠলে তো একটু প্রেশার পায় না। প্রবাবলি কোডি রোডসের এন্ট্রান্স হয়তো আমার, আর জে উসোর এন্ট্রান্স হয়তো আমার সুযোগ দিতে পারে সেটার। বাট যাই হোক, সেটা নিয়ে আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে রয়্যাল রাম্বেলের একটা আলাদা কিন্তু মানে রয়েছে, বিকজ এমন কেউ নেই যে রয়্যাল রাম্বেল লাইক করে না। ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, জাপান, চায়না, সব দেশের যারা ডাব্লিউডাব্লিউ ফ্যান তারা সবাই রয়্যাল রাম্বেলকে খুব লাইক করে। বিকজ রয়্যাল রাম্বেল যেমন আনপ্রেডিক্টেবল হয়, রয়্যাল রাম্বেল ম্যাচ যেমন মজাদার হয়, সারপ্রাইজ এন্ট্রান্ট থাকে, ঠিক তেমনই রয়্যাল রাম্বেল থেকে শুরু হয় রেসেলমেনিয়ার রাস্তা। তো আমি ম্যাচের যে মানে পয়েন্টগুলো, মানে কোন ম্যাচের পর কোনটা আসবে, তো সেটা আমি আমার নিজের ইচ্ছা মতো দেবো। তো আমি শুরু করব উমেন রাম্বেল ম্যাচ দিয়ে, আর এটাই হওয়া উচিত যদি মেন রাম্বেল মেন ইভেন্টে হয়। উমেন রাম্বেল ম্যাচে আপাতত 10 জন অ্যানাউন্স করেছে তাদের এন্ট্রি। নায়া জ্যাক্স, বেইলি, শার্লেট ফ্লেয়ার আদৌ শার্লেট ফ্লেয়ার নয়, সেটা আলাদা কথা, নিওমি, বিয়াঙ্কা, লিভ, র্যাকেল, লায়রা, আইভিয়া, ইও। যে কজন নাম অ্যানাউন্স করেছে তার মধ্যে আমার লায়রাকে তো ভালো লাগে, বিকজ মাই পার্সোনাল রিজন, লায়রাকে আমার ভালো লাগে। লায়রা টিফানি এখন আমার কারেন্ট ক্রাশ, বাট লায়রা যেহেতু আইসি চ্যাম্পিয়ন আছে তো ওকে ছেড়ে দাও না। বেকি লিঞ্চ হয়তো রিটার্ন করতে পারে, অনেক হাই চান্স আছে বেকি লিঞ্চের রিটার্ন করার। অ্যান্ড ইভেন জর্ডাইন গ্রেস আসতে পারে, মেবি রুকসানে আসতে পারে এনএক্সটি থেকে। তো সারপ্রাইজ এন্ট্রান্ট অনেক আছে। সারপ্রাইজ এন্ট্রান্ট নিয়ে আমি কিছু বলবো না, কারণ তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়েছি। এখন ব্যাপার হচ্ছে যে জিতবে কে। দেখুন, আমি যদি হান্টারের জায়গায় থাকতাম আমি ইও স্কাইকে জেতাতাম। ইও স্কাই নয় আলেক্সা ব্লিস। যদি আমার কাছে আলেক্সা ব্লিস থাকে দেন আমি আলেক্সাকে জিতে দিতাম। আর আলেক্সা ভার্সেস রিয়া বা আলেক্সা ভার্সেস টিফি দুটোই করা যায়। আর যদি ইওকে জেতাতাম সেক্ষেত্রে ইও ভার্সেস আমি রাখতাম, ইও ভার্সেস মামি রাখতাম, ইও ভার্সেস রিয়া রিপ্লি। তো আমি হলে ইওকে বা আলেক্সাকে জেতাতাম, আমি দুটো করে রাখবো, ঠিক আছে। বাট ডাব্লিউডাব্লিউ যেদিকে এগোচ্ছে তাতে আমার মনে হয় লিভ মর্গান জিততে পারে রাম্বেল। হাই চান্স আছে লিভ মর্গানের রয়্যাল রাম্বেল জেতা। অনেকে লিভ মর্গানকে ধরছে না, বাট আমার কেন যেটা মনে হচ্ছে ট্রিপল এইচ লিভ মর্গানকে রাম্বেল জিতে লিভ ভার্সেস মামি আবার করাবে। আমি একটুখানি ভাইল্ড প্রেডিক্ট করছি, বাট আমার মনে হচ্ছে, আমার প্রেডিকশন, আইদার লিভ মর্গান নয় শার্লেট ফ্লেয়ার। এরা আইদার শার্লেট ভার্সেস টিফানি করাবে, নয় লিভ ভার্সেস রিয়া আবার করাবে। তো মাই প্রেডিকশন ইজ অ্যাকচুয়ালি লিভ মর্গান বা শার্লেট ফ্লেয়ার। বাট আমি নিজের মন থেকে বলছি এদের মধ্যে কেউই জিতলে আমি কিন্তু খুশি হব না, আর খুব জঘন্য ডিসিশন হবে। নাও সেকেন্ড ম্যাচ আমি রাখবো ল্যাডার ম্যাচ ফর দ্য টাইটেল, কোডি ভার্সেস কেভিন। এখন এই ম্যাচটা কিন্তু মানে রাইভালরিটা অনেক স্ট্রেচিং, এটা ঠিক চলছে হচ্ছে ব্যাড ব্লাডের পর থেকে। বাট যেহেতু এটা ল্যাডার ম্যাচ, তো ম্যাচটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এবং এটার মেন স্টিপুলেশন ল্যাডার হয়েছে, কারণ কেভিন ওভেন্সের বক্তব্য যে রেফারিরা কানাচোদা এবং তার জন্য ও জিততে পারছে না, যেটা আমি ফেয়ার কথা বলছি, রেফারিরা সত্যিই কানাচোদা। বাট দেন দ্য থিং ইজ, কে জিতবে এই ম্যাচটা। এখন আমি যদি হান্টারের জায়গায় থাকতাম তাহলে আমি কেভিনকে টাইটেলটা দিয়ে দিতাম, কারণ কেভিন ওভেন্স ডিজার্ভ করে। বাট মাই প্রেডিকশন ইজ কোডি রিটার্ন করছে, কিছু করার নেই, বিকজ কোডি হারবে না। কোডি ইভেন রেসেলমেনিয়া হারবে কিনা সন্দেহ আছে এখন, ঠিক আছে, কারণ রেসেলমেনিয়ার পরের পিএলই মোস্ট প্রবাবলি জাপানে হবে, জাপানে কোডির ফ্যান আছে, মেবি কোডি ওখানে চ্যাম্পিয়ন হয়েই ঢুকবে। আমি দেখছি না কোডিকে হারতে কেভিনের কাছে। প্রেডিকশন হচ্ছে কোডি রিটেন করবে। না 2 আউট অফ 3 ফলস ম্যাচ, যেটা হয়তো ম্যাচ অফ দ্য নাইট হতে পারে। কেন ম্যাচ অফ দ্য নাইট বলছি, কারণ রাম্বেল ওটা কোনো নর্মাল ম্যাচ না। রাম্বেল ইজ এ স্পেশাল থিং, সারপ্রাইজ এন্ট্রান্স এসব থাকে, তো রাম্বেল অবভিয়াসলি ভালো হবে। বাট ওটাকে বাদ দিয়ে যদি আমি থিওরিটিক্যাল পিনফল বা ওই ল্যাডার বা ক্লাইম্বিং ম্যাচ হিসেবে দেখি, আই থিঙ্ক কোডি ভার্সেস কেভিনকে ছাপিয়ে যাবে এই ম্যাচটা ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গান 2 আউট অফ 3 ফলস ম্যাচ। কারণ এই দুজনেই খুব ভালো ট্যাগ টিম। ডিআইওয়াই ভেরি গুড ট্যাগ টিম, হিল হওয়ার পর আরও বেশি ক্যারিসমা এসছে ওদের মধ্যে। মোটর সিটি মেশিন গান তো মোটর সিটি মেশিন গানই, ওরা মোটর সিটির মেশিন গানের মতন খেলে। এখন আমি ট্রিপল এইচের জায়গা থাকলে ডিআইওয়াইকে রিটেন করাতাম,
আর আমার প্রেডিকশনও তাই। আমার প্রেডিকশন হচ্ছে ডিআইওয়াই রিটেন করবে, কারণ খুব আর্লি হয়ে যাবে যদি ডিআইওয়াইয়ের কাছ থেকে টাইটেলটা কেড়ে নেওয়া হয়। সো ডিআইওয়াই শুড রিটেন দ্য টাইটেল, ঠিক আছে? যেহেতু 2 out of 3 ফলস, তো 2-1 জিতবে ডিআইওয়াই। বাট আমি চাইবো কিছু একটা ক্রেজি ওয়েতে ডিআইওয়াই জিতুক, যাতে মোটর সিটি মেশিন গানকে উইক না লাগে, বাট ডিআইওয়াইকেও যেন একদম স্টুপিড না লাগে। কিছু একটা ক্রেজি ওয়েতে ডিআইওয়াই জিতে যাক ম্যাচটা, অ্যান্ড তাদের টাইটেল রিটেন করুক। এখন মেন্স রাম্বেল ম্যাচ, যেটা সবচেয়ে শকিং এবং প্রেডিক্টেবল। এখন আমি মেন্স রাম্বেল ম্যাচের কারা কারা সারপ্রাইজ এন্ট্রেন্ট হতে পারে সেটা নিয়ে বলবো না, কারণ আমি অলরেডি ভিডিও বানিয়েছি, যেটা বললাম আর কি উমেন রাম্বেলের প্রেডিকশনের সময়ও। তো ব্রক এদের কথা বাদই দিলাম, যারা যারা আছে তাদের মধ্যে থেকে আমরা খুঁজি। তো আপাতত 15 জন অ্যানাউন্স করেছে, তাদের নাম: এলএ নাইট তো রাম্বেল জিতছে না, জন সিনা, পরে সিনার ব্যাপারে বলছি, সিএম পাঙ্ক, খুব হাইলি দাবিদার সিএম পাঙ্কের রাম্বেল জেতা, যে উসো আমার মনে হচ্ছে না রাম্বেল জিতবে বলে। আই থিঙ্ক যে উসো রাম্বেল জেতার মতনও সেরম প্লেয়ার নয়। আমি ভেবে দেখতাম যদি না যে উসো পাশে গুন্থারেরা করতো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। রোমান রেইন্স, আচ্ছা, সেথ রলিন্স, ড্রু ম্যাকিন্টায়ার, রে মিস্টিরিও, স্যামি জেইন, ন্যাকামুরা, লোগান পল, পেন্টা, চ্যাড, ব্রন ব্রেকার আর কার্মেলো হায়েস। এখন ব্রন ব্রেকার আইসি চ্যাম্পিয়ন ও তো হবে না, কার্মেলো হায়েসকে ভাবাটাই বড় ব্যাপার। লোগান পল, পেন্টা, চ্যাট গেবেল এরাও কেউ হবে না, নাকামুরাও হবে না। স্যামি জেইন একটা আন্ডার ডগ, বাট আমি স্যামি জেইনকে দেখছি না রাম্বেল জিততে, কারণ রাম্বেল জিতে স্যামি জেইন ফেস কাকে করবে? কোডিকেও ফেস করবে না, গুন্তারকে ফেস করবে। দেন রে মিস্ত্রিও হবে না। এখন ড্রু আর রলিন্স, বাট যেদিকে বুকিং চলছে না, ড্রু আর রলিন্সেরও চান্স খুব কম। এখন আমি একটু খুলে বলি, রোমান রেইন্স আর জন সিনা কেন জিতবে না? বিকজ রোমান রেইন্স জিতবে না একটা কারণে, বিকজ রোমানকে ব্লাড লাইনের কোনো মেম্বার ফেলে দেবে গ্যাং আপ করে। মানে ও হয়তো নিউ ব্লাড লাইনের টামা, জ্যাকব এদের ফেলবে বা সোলো এদেরকে ফেলবে, তো পরে ওরা গ্যাং আপ করে ওকে ফেলে দেবে এবং ওই রাইভালরি কন্টিনিউ চলবে উলাফালা নিয়ে। এবার তো জ্যাকব ফাতুর সাথে রোমানের রাইভালরি হবে। আমি রোমানকে দেখছি না রাম্বেল জিততে, সরি, কারণ রোমানের অনেক বেশি শত্রু আছে, রোমানকে গ্যাং আপ করে ফেলে দেবে। জন সিনাকে দেখছি না, কারণ সিনা এলিমিনেশন চেম্বারে যাবে আর প্রবাবলি এলিমিনেশন চেম্বার ম্যাচও খেলবে, তো সিনা রাম্বেল জেতার কোনো মিনিং দেখছি না। আর যদি এরা সিনা ভার্সেস লোগান পল করাতে চায়, যেটা হাইলি চান্স রয়েছে, কারণ লোগান পলের অপোনেন্ট কী হবে এখনও সেটা জানা যাচ্ছে না। আর লোগান পলের অপোনেন্ট ভালোই হয়, রলিন্সকে একবার রেসেলমেনিয়া পেয়েছিল, দেন র্যান্ডি অ্যান্ড কেভিনকে। সো সিনা ভার্সেস লোগান পল হাইলি চান্স আছে লোগান পল সিনাকে এলিমিনেট করবে, আর সবচেয়ে ভয়ঙ্কর বু পাবে লোগান পল। সো আমি সিনাকে এখান থেকে বের করে দিচ্ছি না। আমি হলে ড্রু ম্যাকিন্টারকে জেতাতাম, কোয়াইট অনেস্ট। আমি হলে ড্রু ম্যাকিন্টারকে জেতাতাম, নয় দা রককে জেতাতাম। যদি রক আমার হাতে থাকতো আমি রককে জেতাতাম, রক ভার্সেস কোডি করিয়ে দিতাম। আর না হলে ড্রুকে জিতাতাম, ড্রু ভার্সেস কোডি করাতাম, মানে কোডিকেই ফেস করতো। বাট মাই প্রেডিকশন ইজ গোয়িং টু সিএম পাঙ্ক। আমি সিএম পাঙ্ককে ছাড়া আর কাউকে দেখছি না রাম্বেল জিততে। রক যদি এসেও থাকে, আই থিঙ্ক এটা বেটার হবে যে রক রোমানকে এলিমিনেট করুক, দেন রোমানের সাথে রকের একটা রাইভালরি হোক। পাঙ্ক কোডির সাথে যেটা করলো রতে, গো হোম শোতে, মানে রাম্বেলের ঠিক আগের রতে, তাতে পাঙ্ক কিন্তু হাইলি ডিজার্ভ করে। অ্যান্ড মাই প্রেডিকশন ইজ অ্যাকচুয়ালি সিএম পাঙ্ক। আমি হলে পাঙ্ককে জেতাতাম না, কারণ আই থিঙ্ক পাঙ্কের থেকে ড্রু বেশি ডিজার্ভ করে, আমি ড্রু এর ফ্যান বেশি। বাট কিছু করার নেই, ট্রিপল এইচের বুকিং দেখে মনে হচ্ছে সিএম পাঙ্ক রয়্যাল রাম্বেল জিততে চলেছে, অ্যান্ড পাঙ্ক ভার্সেস কোডি রোডস রেসেলমেনিয়াতে হবে, যেটা একটা ব্যাঙ্গার ম্যাচ হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা ওয়াইল্ড প্রেডিকশন আমি করবো। ওয়াইল্ড প্রেডিকশন জাস্ট মজার জন্য করছি আমি, সিরিয়াসলি নেবেন না। একটা ওয়াইল্ড প্রেডিকশন না করলে কিন্তু মজা আসে না। ওয়াইল্ড প্রেডিকশন আমার রাম্বেলের হচ্ছে যে কেভিন ওভেন্স কোডিকে হারিয়ে দেবে ল্যাডার ম্যাচে। জাস্ট ওয়াইল্ড প্রেডিকশন, ঠিক আছে? কেভিন ওভেন্স কোডিকে ল্যাডার ম্যাচে হারিয়ে দিয়ে হয়ে যাবে নিউ চ্যাম্পিয়ন, অ্যান্ড দেন কোডি রোডস রয়্যাল রাম্বেলে এন্ট্রি নেবে অ্যাট নাম্বার 30, আর কোডি রোডস রয়্যাল রাম্বেল জিতে যাবে আর হয়ে যাবে ব্যাক টু ব্যাক 3 টাইম রয়্যাল রাম্বেল উইনার। ফ্যানেরা সব পাগল হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইল্ড প্রেডিকশন যে কোডি রোডস আবার রয়্যাল রাম্বেল জিতবে টাইটেল হারার পর। বাট ইউ নেভার নো না, ট্রিপল এইচ যেভাবে কোডিকে পুশ দিচ্ছে তাতে। তো যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার।
প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান, আর অবশ্যই রয়্যাল রাম্বেল দেখবেন।